শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকালে 6:30 মতন। আর এই মাত্র উঠেই আমি চুপচাপ বসেছিলাম বিছানার মধ্যে। এরকমই করি আমি, যখনই ঘুম থেকে উঠি একটুখানি আমাকে বসে থাকতে হয়, তারপর আমি বিছানা থেকে নামতে পারি। নাহলে উঠ করি না, নামলে আমার ঠিক ঘুমটা আর কি ঠিক হয় না। যার জন্য একটুখানি বসে এদিক ওদিক যাকে অনেক কিছু ভাবনা চিন্তা হয় সকালবেলাতে। তারপর উঠে এই যে চলে আসলাম বিছানা টিছানা একবারে তুলে। আর এখন আমার একটা ভালো অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি বিছানাটা তুলে নিই। কারণ আগে তো বিছানা পড়ে থাকতো, অনেকটা লেট হতো জানো তুলতে গিয়ে। কারণ এদিকে আমি কাজে লেগে পড়তাম সকালবেলাতে, দিয়ে তোলা আর হতো না। এদিকে সমস্ত বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে এদিকে এসে আমি ব্রাশটা নিয়ে বসলাম। আর ব্রাশটা নিয়ে বসেও অনেক ভাবনা চিন্তা করতে করতে তারপর ল্যাদ খেতে খেতে ব্রাশটা করা হলো। চ্যানেল বুলটি লাইফস্টাইল, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো একদম বিন্দাস আছি। আর এখন খাচ্ছি আমি, এই দেখো সিঙ্গারা দিয়ে মুড়ি। কালকে বাবা সিঙ্গারা এনেছিল রাত্রিবেলাতে, তো আমি তো সন্ধ্যাবেলাতে থাকি না বাড়িতে, যার জন্য খাওয়া হয় না। আর ওরা সবাই খেয়েছিল, ওরা বলতে মাও খেয়েছিল, বাবাও খেয়েছিল, বোনও খেয়েছিল। আমার সিঙ্গারাটা ছিল, আমি বাড়ি আসার পর মা বললো যে খাবি তো খা। এবার ওই টাইমে ধরো ভাত খাওয়ার টাইম, তারপরে আমি দেখছি না এখন আর খেয়ে কোনো লাভ নেই, তাহলে ভাত খেতে পারবো না। খিদে পেয়েছিল, আর পার্লার থেকে আসার পর আমার এত খিদে পায় কি বলবো। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে কিছু তো আমার তেমন খাওয়া হয় না, ধরো কোনো কোনো দিন খাওয়া হয়, কিন্তু প্রত্যেক দিনটা খাওয়া হয় না। চা আর বিস্কুটটাই খাওয়া হয়, আবার একদিন বিস্কুট থাকেও না। তার জন্য খুব খিদে পায়, তাই বাড়ি এসে একদম হাহা করতে করতে বাড়ি এসেছি যে একটু ভাত খাবো। তারপর দিয়ে খেলাম, আমি দিচ্ছি থাক, কালকে তাহলে মুড়ি খেয়ে একবারে কাজে চলে যাবো। আর সকালবেলাতে একবারে খেয়ে নিচ্ছি, কারণ আর খাবো না। আর এমনিতে টাইম হয়ে গেছে প্রায়, তো খাওয়া দাওয়া করে স্নানটা সেরে নেবো। স্নানটা সেরে পুজো দিয়ে ওদিকে বেরিয়ে যাবো। আর আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ কাস্টমারের চাপ আছে প্রচুর, তো ঝটপট খেয়ে নিই আমি। জিনিসটা কপালে জোটে না, কি করব, বাসি জিনিস খেয়েই কাটাতে হয়। তো না গো, আমার খুব ভালো লাগে জানো তো, চপ বা সিঙ্গারা দিয়ে বাসি জিনিসটা দিয়ে আর কি, মুড়িটা খেতে চা দিয়ে। আর তারপরে আর কি মা বললো যে ওদিকে খাবার করতে হবে মাদের জন্য। তাই আমি দেখলাম যে আমার তো খাওয়া হয়ে গেছে, তো তাই ওদের খাবারটাও করে দিলাম। আর আজকে বেগুনি হচ্ছে, অনেক দিন পর একটু আর কি ভালো কিছু হবে। তো আমি বেগুন আবার খাই না, আমি বেগুন এমনিতেও খেতামই না। আমি যদি মুড়িও না খেতাম, তাও আমাকে হয়তো শুধু চানাচুর টানাচুর দিয়ে মুড়ি খেতে হতো, না হলে আমি তো বেগুন টেগুন খাই না, আমার অ্যালার্জি আছে, যার জন্য আর কি। বেগুনের কি খাই জানো, আমি শুধুমাত্র বেসনটা নিয়ে নিই, তারপর বেগুনটাকে আমি ফেলে দিই। আর এদিকে দেখো সমস্ত কাজবাজ সেরে ওদিকে খাবার দাবার করে আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। তো চলো একবারে কাজে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর আজকে অনেকটা তাড়াতাড়ি কাজে যাচ্ছি, ওই 9:30 থেকে 10টা মতন বাজবে হয়তো, এরকম টাইমই হবে। আর এদিকে যাওয়ার পথে একবার যাবো গঙ্গাধারে, জলটা দেখে আসবো। তো এই দেখো বলতে বলতে চলে এসেছি গঙ্গার ধারে, আর তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখতে এলাম। সবাই বলছে জল খুব বেড়েছে, আর দেখা তো আর হচ্ছে না, ওই মোবাইলেই যা দেখছিলাম আর কি সোশ্যাল মিডিয়াতে। তারপর এসেই তো আমি হাঁ হয়ে গেছি, কোথায় গঙ্গা ছিল দেখো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওই জায়গাটায় স্নান করতাম। আর এদিকে হচ্ছে আজকে শিবের পুজো ছিল, সোমবার ছিল আজকে। আর অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি, অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না কিছু, তোমাদেরকে বলেছিলাম যে কিছু প্রবলেমের জন্য আমার এডিট করার সময় হচ্ছিল না, আবার ভিডিও বানানোর সময় হচ্ছিল না। তাই সোমবারের ভিডিওটা আমি দেখো আজকে পোস্ট করছি, একটু অ্যাডজাস্ট করে নিও গো। মানুষের দেখো প্রবলেম থাকে সবসময়তে, আমি সব প্রবলেম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছু কিছু টাইম আসে না এমনও যে তখন আর কিছু ভালো লাগে না, মানুষের ডিমোটিভেট কথাবার্তা শুনে না খুব আর কি খারাপ লাগে, কষ্ট লাগে। তাই অনেকটাই আর কি হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তাই একটু শাড়ি তুলতে সেগুলোকে একটু টাইম লাগে, আর সেই টাইমটাই আমি নিচ্ছিলাম। আর দেখো এখানটাতে বিলটা তো অনেকটা জল চলে এসেছিলো, বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু সুন্দর লাগছে দেখতে ওইটুকুনি, কারণ ভয়ও হচ্ছিল যে যদি বন্যা আসে তাহলে কী যে হবে জানি না। অলরেডি অনেক জায়গায় বন্যা হয়েই গেছে, আমাদের এদিকটাতেই বাকি আছে। জল তো উঠেছে কিন্তু বন্যা টাইপের কিছু হয়নি, আর নাই হোক, কারণ অনেক মানুষজন আছে যারা না খেতে পেয়ে মারা যাবে। আর আমাদেরও লাস্ট পর্যন্ত ওই অবস্থা হবে যদি বন্যা আসে, তো কারণ অত সেভিংস নেই যে বসে বসে খাবো। যাই হোক এদিকে দেখো চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসে প্রচুর কাজবাজ ছিল। আর যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলি আর কি, আমি দেখলাম যে থাক তাহলে একটুখানি দেখে আসি, অনেক দিন ধরেই ভাবছি যাবো, কিন্তু টাইম আর হয়ে ওঠে না কাজ করে। আর তাই আজকে সমস্ত কাজ আর কি স্কিপ করে ঘুরিয়ে আসলাম একটুখানি। তো আমার ঘুরতে গেলে না বেশি কিছু লাগে না, আমি একাই কাফি। আর ওদিকে কাজবাজ করে এদিকে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে অনেকটা কাজ ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে আর শেয়ার করবো
না কিছু। আবার এসে খাবার দাবার হয়ে গেছিলো মায়ের, আর আজকে সোমবার যেহেতু তাই নিরামিষই ছিল, যেহেতু মা সোমবার করেছিল তাই নিরামিষ করেছিল। ওই বেসনের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আর একটু টক হয়েছিল। আর টক হলে না আমার আর কিছু লাগে না, আমার টক খুব ভালো লাগে জানো তো, চাটনি টক আর টক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তাই সমস্তটা এখন মেখে জুকে খেয়ে নেবো আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বুঝলে, কারণ অনেকটা সকালে উঠেছি আজকে। চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ওই 4:30 মতন, আর আমি রেডি হয়ে গেছি দোকান বেরোনোর জন্য। তো গাড়িটায় কিছু প্রবলেম আছে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে বেরোই, ওদিকে গ্যারেজে নিয়ে যাবো, একটু গাড়িটাকে দেখাবো, কারণ ওটাই তো আমার চলার সাথী, আর ওটা ছাড়া আমি তো একদম অকেজো। তো হেঁটে হেঁটে যেতে পারবো না কেন, পারবো, কিন্তু অনেকটা রাস্তা তো, তাই আর কি। আর এই দেখো চলে এসেছি গাড়ি টাড়ি সারিয়ে। অ্যাকচুয়ালি একটুখানি আমার মনে হচ্ছিলো যে প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য আর কি দেখিয়ে নিলাম, আর চলে এসে কাজবাজ করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এড করছি, টাটা।